চলা স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে শৈশব সেই সুরে কখন কেটে যায় যে সুর আদরে ডাকে আয় খোকুয়ায় খোকুয়ায় আয় খোকুয়ায় খোকুয়ায় আয় খোকুয়ায়। কাঁদিস না মা, কাঁদিস না। তোকে আমি শিগগিরই আমার বাড়িতে নিয়ে যাব। বাবা, কি হলো বরুণ মেশো? আজ আবার আসবে নাকি আমাদের বাড়িতে? সেদিন আমি তোমাকে বলেছিলাম না আর তুমি মিষ্টি খাওয়ার সুযোগ পাবে না, মনে আছে? বাড়ি চলো বাবা, বাড়ি চলো। ঐন্দ্রিলা, তুমিও চলো, এসো। স্যার, হঠাৎ কি এমন হলো যে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে চলে গেল? নো কমেন্টস। স্যার, আপনার মেয়েকে সত্যি প্রবাল চৌধুরীকেই ভালোবাসে। ও, তার মানে শুভ্র চৌধুরী আর প্রবাল চৌধুরী কেউই নারী পাচারকারী চক্রের সঙ্গে নো যুক্ত নয়? কমেন্টস প্লিজ। ও তাহলে শুভ্র চৌধুরীকে আর প্রবাল চৌধুরীকে মিথ্যে কেসে ফাঁসানো নো হয়েছিল? কমেন্টস প্লিজ লিভ মি। স্যার, প্লিজ, প্লিজ লিভ মি। নো কমেন্টস। স্যার, প্লিজ কিছু বলুন, স্যার, স্যার, প্লিজ কিছু বলুন, স্যার। ওই তো সরকার। প্লিজ সরকার, আপনি কি প্রবাল চৌধুরীকে বিয়ে করবেন? সরকার, আপনার সত্যি কবে বিয়েটা হচ্ছে? ম্যাম, প্লিজ, ম্যাম, প্লিজ, কিছু উত্তর দিন। সরকার, প্লিজ, ম্যাম, আনসারটা দিয়ে যান। প্লিজ, ম্যাম, প্লিজ, কিছু উত্তর দিন, ম্যাম, কিছু আনসারটা- এটা তুমি কি করলে অঞ্জিতা? এইভাবে বাবা মার মুখে কেউ চুনকালি মাখায়? আমি কিছু করিনি ড্যাড, তোমরা নিজেদের হাতে নিজেদের মুখে চুনকালি মেখেছো। আর এটা কিসের কালি জানো? তোমাদের দম্ভ পুরো ছাই হয়ে গেছে, আর এটা সেই কালিরই কালোর রং। অঞ্জিতা! সাবধান, কন্ট্রোল ইয়োরসেলফ ড্যাড।
ট্রেস আছে। একবার যদি ছবি উঠে যায় কালকে পেপারে ছেপে যাবে, আর তখন কোটি কোটি ছাপ্পা ভোটও না তোমাকে এবারের ভোটে জেতাতে পারে। হ্যাঁ বলো। সত্যি? তোমরা কখন আসবে? বলছি বলছি কাকিমা, শুভ্র কাকার প্রবল ছাড়া পেয়ে গেছে, ওরা বাড়ি ফিরে আসছে। তুমি সত্যি আছো ঠাকুর, তুমি সত্যি আছো। আমি বললাম না কাকিমা, সব ঠিক হয়ে যাবে। যাই, তোমার কাকুর জন্য জল খাবার বানাতে হবে তো। বিছানাটা ঠিক করে দি, উনি তো এসে একটু বিশ্রাম নেবেন। তুমি দাঁড়িয়ে রইলে কেন বাবা, বসো। সুরজিৎ বাবা একটা কাজ করে দেবে, ওই সামনে যে মিষ্টি দোকানটা আছে না, ওখান থেকে একটু কালাকাঁদ এনে দেবে। তোমার কাকু খেতে খুব ভালোবাসে। যাচ্ছি কাকিমা, যাচ্ছি। আমি যাই, ময়দাটা মেখে ফেলি। শান্তি, শান্তি শ্রেয়া, তোমার মুখে এই শান্তি দেখে আমার মনেও যে কি শান্তি হচ্ছে। সব সংগ্রামের আজ সমাপ্তি শ্রেয়া। কতদিন কতদিন কুকুর কাছ থেকে দূরে থাকতে হলো আমায়, এ কোন নরক যন্ত্রণা ভোগ করতে হলো আমাকে। কুকুরকে ছাড়া এক একটা দিন যে এক একটা জন্ম মনে হয়েছে। উফ, কি যে শান্তি পাচ্ছি আজকে। তোমার বুকে যে কতটা শান্তি সেটা তুমিও জানো না বাবা। আমার যে কি আনন্দ হচ্ছে আজকে, তার থেকেও বেশি আনন্দ হচ্ছে মায়ের মুখটা ভেবে, মায়ের আনন্দের কথা ভেবে। রান্না হচ্ছে কাকিমা?
খুব ভালো গন্ধ বেরোচ্ছে তো। এই যে বাবা, নবরত্ন কোরমা বানাচ্ছি। তোমার কাকু লুচি পরোটা দিয়ে খেতে খুব ভালোবাসে। শুধু কাকুর জন্যই, আমরা পাবো না? তা কেন বাবা, সবার জন্য বানাচ্ছি। ও এই নাও কাকিমা, কাকুর জন্য কালাকাঁদ নিয়ে এসেছো? বাবা এবার যাও তো, ওগুলো দিয়ে সারা বাড়িটা সাজিয়ে ফেল। হ্যাঁ কাকিমা, অনেকটা সাজানো হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি যাই। যাও। ওগো, তুমি বাড়ি ফিরলে বুঝবে তোমার বাড়ি ফেরা নিয়ে সবার মনে কত আনন্দ। আর আমি সেই কবে থেকে তোমার পথে বসে আছি, সেই কবে থেকে। আরে আরে ঝিমলি, তুই কি করছিস? গাড়ি তো থামতে দে না। আমি সবার আগে বাড়িতে গিয়ে মাকে খবরটা দেবো। ফুল ম্যাড একটা পুরো। তোরই তো বোন। আরে এসো বাবা, এসো। এসো বাবা। ওই দেখো, ওরা সব ফিরেছ। আহারে, বুড়োটাকে না জানি কি মার মেরেছে। এই বুড়ো, শুধু মেয়ে পাচার করিস না দালালিও করিস? কি বুড়ো, বললে না তো কত কমিশন পাও? শয়তানটা ছাড়া পেয়ে গেল, তাই না? পয়সার জোরে গো, পয়সার জোরে। মেয়ে পাচার করা অনেক লাভ, তাই না? কে জানে কতদিন ধরে ব্যবসা চালাচ্ছিল। আমি পাড়া কমিটিতে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলতে তো হবেই, এটা ভদ্রলোকের পাড়া। এই পাড়ায় এসব নোংরা ব্যবসা চলবে না। কেমন লোক বলুন তো? ওরা না সব পারে, আসলে লোভ লোভ। প্রয়োজনে ওরা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারে। আর একটা খারাপ কথা বলবেন না আপনারা, একটা খারাপ কথা বলবেন না। চোরের মেয়ের বড় গলা। হ্যাঁ হ্যাঁ, আমার বড় গলা, আমার গলা উঁচু, কারণ আমি কোনো অপরাধী আর চোরের মেয়ে নই। আমি আপনাদের মতন সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, যে কোনো দোষ করেনি, কোনো অপরাধ করেনি। আর বিনা দোষে তোমার বাবাকে এমনি এমনি পুলিশে ধরে নিয়ে গেল। আমার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, ঠিক শুনেছে, কিন্তু সেটা চক্রান্ত করে ধরে নিয়ে গেছে। কি বেহায়া মেয়ে রে বাবা, আবার তামাশা করা হচ্ছে। তামাশা করছি আমি, তবে আপনারা এখানে তামাশা দেখার জন্য দাঁড়িয়ে আছেন। এই মেয়ে, বেশি বড় বড় কথা বলো না। দুদিন ওই কোর্টে চক্কর দিয়ে তুমি মনে করেছো কোনো বড় উকিল ব্যারিস্টার হয়ে গেছো? এটা ভুলে যাও না, এটা ভদ্র মধ্যবিত্ত পাড়া। আপনি ঠিক বলেছেন, আমি একজন
মধ্যবিত্ত বাড়ির মেয়ে। তবে তবে আমার বাবাকে কেন ধরে নিয়ে গেছিল জানেন পুলিশরা? কারণ কারণ আমার বাবা একজন মধ্যবিত্ত, মিডল ক্লাস। আর যুগে যুগে মধ্যবিত্তরা বিনা কোনো দোষ করে কেন ফেঁসে আছে জানেন? কারণ মধ্যবিত্তদের কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই ওদের। তবে হ্যাঁ, হাজার হাজার শত্রু আছে। কারণ মধ্যবিত্তরাই হচ্ছে মধ্যবিত্তদের সব থেকে বড় শত্রু, যারা অন্যের বিপদের সময়, অন্যের কষ্টের সময় দল বেঁধে তামাশা দেখতে আসে। এই জন্য তাদের বিপদের সময় কেউ থাকে না তাদের পাশে, তারা একা হয়ে যায়। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আমার বাবা অপরাধী নয়। কোনো মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসেনি আমার বাবা, শুধু তার ছেলে এবং হবু বৌমার ভালোবাসাকে সমর্থন করেছিল। বাবা, তুমি ভেতরে যাও বাবা, তুমি ভেতরে যাও। চলো বাবা, ভেতরে চলো। বেশ করেছো ওদের মুখের উপরে ভাবে কথাগুলো বলে দিয়ে। মানুষ, তুমি ভেতরে এসো। না, তুমি যাও, আজকে তোমাদের আনন্দের দিন, তুমি তোমার বাবার সঙ্গে সময় কাটাও। তাছাড়া আমি আমার মাকে সুসংবাদটা দিই, আমি পরে ফোন করবো, কেমন? আমি আসি। খুকু, শুরু হলো পথ চলা, আয় খুকু, আয়। স্নেহ ভরা দুটি হাত পকড়ে নিয়ে শৈশব শিশুরে